আসলে ধানের শীষের প্রার্থী আমাদের উন্নয়নের মনে আমাদের গর্ব আমাদের অহংকার জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন খান। জনাব মোহাম্মদ হোসেন খান। আমাদের আসলে অনেক দূর যেতে হবে, প্রোগ্রাম রয়েছে। আজকের এই উঠান বৈঠকের পাড়ার বৈঠক বলতে পারি, সেই বৈঠকের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, এই অঞ্চলের সকল ভোটারবৃন্দ, ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ঠিক যে নোয়াখালীরা বিএনপিকে পছন্দ করে বেশি, কিন্তু আওয়ামী লীগও কিন্তু ছিল। আমাদের মরহুম সত্তার সাহেব এই অঞ্চল থেকে আইনেরা তো ভোট দিচ্ছিলেন, সত্যি না? চেয়ারম্যান বানাইছেন তো। আমাকে আমরা দুইজনই ভোট দিচ্ছি, আসতেছি। আলমগীর ভাইরেও তো আপনারা পছন্দ করতেন, মারা গেছেন, আল্লাহ তাদের দুজনকে ব্যস্ত নসিব করুন। এই অঞ্চলেই শুধু না, মাগুরা জেলায় আমার মানে নির্বাচনী এলাকা শুধু নয়, দাদার নির্বাচনী এলাকা 2 আসনেও প্রচুর পরিমাণ নোয়াখালীরা রয়েছে, সুতরাং তাদেরকে ইগনোর করার কোনো সুযোগ নেই। এবং আমার হাজরাপুর ইউনিয়ন ধরলে, আপনাদের চাউল ইউনিয়ন ধরলে, এখানে আপনাদের বাদ দিয়ে তো আমাদের ভোট করার কোনো অবস্থাই নেই। সুতরাং আপনাদেরকে গুরুত্ব দিতেই হবে। আপনারা বাংলাদেশের যে প্রান্তেই থাকেন, বেশিরভাগ লোক বিএনপি করে, এটাই বাস্তবতা। এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের থেকে আপনাদের এই ভালোবাসাটা বেগম খালেদা জিয়া অনেক উপলব্ধি করেছিলেন। কারণ আপনি দেখেন, তার বাবা মির্জা সাইদ ইস্কান্দার মির্জা, উনি চলে গেলেন দিনাজপুর, অর্থাৎ প্রথমে ছিলেন জলপাইগুড়ি, সেখান থেকে লেখাপড়া শেষ করে দিনাজপুরে এসে বিজনেস শুরু করলেন, তাহলে ওইদিকে সেটেল হয়ে গেলেন। কিন্তু মজুমদার বাড়ির যে বিখ্যাত পরিবার, সেই পরিবারের মেয়ে বেগম খালেদা জিয়া আপনাদেরই স্বজাতি নোয়াখালী, উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সুতরাং আপনাদেরকে ইগনোর করা যায় না। আমি শুধু একটা কথাই বলি যে বাংলাদেশ একটা অন্য ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের দেশমাতা, এদেশের মানুষের মণিকোঠায় যার অবস্থান ছিল, সেই নেত্রী কিছুদিন আগেই ওপারে আল্লাহর কাছে চলে গেছেন। তার একমাত্র পুত্র, জীবিত পুত্র, আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান দলের দায়িত্ব নিয়ে উনি দেশ এ প্রান্ত প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। নানান রকম হুমকি, নানান রকম কথাবার্তা, নানান বিষয় তো আছেই, কিন্তু সত্যি কথা হলো এই যে বাংলাদেশের মানুষ বিএনপিকে অনেক ভালোবাসে, ধানের শীষকে অনেক ভালোবাসে। আপনারা এই রাত্র পর্যন্ত কষ্ট করে, আবার আমাদের একটু নামাজেও দেরি হয়ে গেল, সব মিলিয়ে আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর এই আমাকে এখানে নিয়ে আসার জন্য আসলে পিকুলি উদ্বুদ্ধ করেছে। দেখলাম একটু সময়ের গ্যাপ আছে, এই সুযোগে যাই। তো আমরা মনে করি আপনারা 12 তারিখ সেইভাবেই প্রস্তুতি নেবেন, 12 তারিখের জন্য, যাতে করে একটা ইতিহাস সৃষ্টি হয়, নতুন ভোটের রেকর্ড সৃষ্টি করতে পারে। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের এই শীতের রাতে এই কষ্ট করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের আগামী দিনে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মহান রব্বুল আলামিনের কাছে এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।